ঠোকা দিয়েছে তলে তলে। বলে গুরুদেব, ওই যে কোন বাপের ছেলে, সে নাকি বড় করে বাবাকে চিঠি লিখে দেয়। সেই চিঠি দেখার পরে বাবার নাকি রাগ হয়েছে অন্তরে। তাই বাবা বলে, ছেলের ধারে এত বড় চিঠি পড়া আমার কোথায় পাবো সময়? তুই আমার কথা নিবি, ছোট্ট করে টাকা চাওয়ার চিঠি দিবি। এত কথা বলিস কেন বল দেখি আমায়। ছেলে যখন তাই শুনিল, মনে তখন দুঃখ হলো। একটা কাগজ নাকি কুড়িয়ে পেল, ছোট্ট চিঠি করিল লিখন, পূজনীয় বাবা, নাই টাকা, পকেটে ফাঁকা, ইতি তোমার খোকা। এই চিঠি তার বাবা হাতে পেল যখন, বাবা মনে ভাবে, তাই এত ছোট তো লিখতে বলি নাই। তাহলে তুই আমার খোকা, আমাকে বানিয়ে দিচ্ছিস বোকা, আমারও বুদ্ধি চোখা। তখন বাবা আবার তার উল্টো পিঠে আরম্ভ করলেন লেখা। বাবা কি লিখলেন? স্নেহের দুলাল, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এই সুন্দর গল্পচ্ছলে ও কিন্তু আমাকে একটু চাপান দিয়েছে তলে তলে, যে আমি 3টি প্রশ্ন তোমায় করলাম দান, বাবা জবাব দিও যথাযথ। তুমি যেন জবাব দিও না সেই গুদাম পোড়া বাবার মতো, তাহলে কিন্তু কায়দা আছে, তোমাকে ছাড়বো না এই সভাবিদ্যমান। তুমি কি করে বুঝলে যে আমি অল্প একটু জবাব দিয়ে যাব? আমি রাত 2টো বাজাবো, বুঝলে? আমি রাত 2টো বাজাবো, আর তোমাকেও কৃষ্ণ প্রেমের ফুলের মালা দিয়ে সাজাবো, প্রেমানন্দে কৃষ্ণ বলাবো, হরি বল। আমি তোমার কেমন গুরু তা তোমার জানা নাই? আমি কি সিটিংবাজি করে খাই? তোমার কাছে কোনোদিন আমি একটা দক্ষিণার টাকা চাই? তুমি ভেবেছো নাকি আমার বাড়িতে বিষয় সম্পত্তি নাই? আমি কি সেই পেটুক বসাই? হাসেন তো, আমার কাশও আসে না। এইরকম কথা শিষ্য যদি বলে, কোন গুরুর গা না জ্বলে? শিষ্যের মতো শিষ্য হলে তাকে গুরুদেব প্রণামও দেয়। এক গুরুদেব, তার আবার মোটা একটা পেট, মনে হয় ফারাক্কার গেট। উনি ওই শিষ্য বাড়ি ঘুরে ঘুরেই খায়, বসে শোনেন নরনারী। ওই গুরুদেবের বড় বড় চুল আর দাড়ি, আর চেহারাটা কালো, কালোর মধ্যে আলো। কালো হলেই যে মানুষ খারাপ তা নয়, যেমন আপনি কালো, কেমন জ্বলতেছে একটা চাঁদের আলো, এখানে ঝিক 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 করে, কি আনন্দ পা। তাই গুরুদেব শিষ্য বাড়ি গেছে, সেদিন শিষ্য বাড়ি নাই, শিষ্যানী আছে। শিষ্যানীর আবার একটা ছোট ছেলে আছে। ওই মায়ের স্তন সুধা ছাড়ার সময় হয়ে এসেছে এই টাইমে। অনেক বাচ্চারা 3 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে, করে না? করে কি না? আমি তো 6 বছর পর্যন্ত খাইছি। তা এখন ওই গুরুদেবের যখন হয়েছে গমন, শিষ্যানীর একটু মন উচাটন। ঠিক আছে, বারান্দায় গুরুদেবকে করিয়েছে বিছানা পেতে শয়ন। ওমা শোনো, রসের কথাটা আগে শোনো, আগে একটু রস দেই, তারপরে কষ আছে। বারান্দায় এই সব ভুড়ি নিয়ে গুরুদেব শুয়েছে, কালো চেহারা, চুল মাথা ভরা, দাড়ি মুখ ভরা। আর ঘরে ওই শিষ্যানী বাচ্চা নিয়ে শুয়ে আছে। বাচ্চা রাত্রিবেলায় কাঁদছে। ওই কান্না থামাবার জন্য ওই শিষ্যের বউ ওই বাচ্চাটাকে বলছে, চুপ কর, যদি চুপ না করিস ওই বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরায় দেব। গুরুদেব মনে মনে ভাবে, তাই শিষ্যের বাড়ি এসে কি বুনো শুয়োর হয়ে যায়? এইরকম আলাপ তো শুনি নাই। আবার যখন কান্না করে ওই বউটা বলে বারে বারে, চুপ কর, ওই বারান্দার পর বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেব। গুরুদেব আর ঘুমায় নাই। যখন ভোর হয়ে গেছে, ঝোলা কম্বল নিয়ে হাঁটা দিয়েছে।
শিষ্যের বউ গিয়ে সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদেব তোমারে করি মানা, এই বাড়ির থেকে দুটো না গিলিয়ে তোমারে যেতে দেব না, গিলিয়ে। গুরুদেবকে সবাই বলে, গুরুদেব দুটো সেবা করে যাবেন, আর কি হতচ্ছাড়ি বলে না গিলিয়ে যেতে দেব না। আলাপ কি ওইটার মতো আলাপ, আমারে কয় সিটিং বাস। গুরুদেব করে মানা, তোর বাড়ি খাবো না। তুই আমারে বুনো শুয়োর বললি কেন? বলে না বাবা, ওটা কথার কথা, উদাহরণ। কয় দে দুটো করি রন্ধন। রান্না করবার তরে 15 বছর পুরানো ছোলার ডাল ছিল ঘরে, ছোলা। ওই গুরুদেব যখন কড়াইয়ের ভিতরে দিয়ে জাল দিচ্ছে, 3 ঘন্টা জ্বালানোর পরে ওই ব্যাঙের চোখের মতো পাকাই আছে, একটাও গলে না। বলে আমার 3 ঘন্টা জ্বালাতে জ্বালাতে উচ্চাটন হলো মনটা, কিন্তু এ ঘন্টা গলে তো না। ওই তখন শিষ্যের বউ কয়, গুরুদেব আর একটু জাল দাও, জাল দিলে গলিয়ে গু গু হয়ে যাবে। কই কি সর্বনাশের কথা, আমি হচ্ছি ওর গুরু পিতা, আর আমার সেবা দেবার সঙ্গে গুয়ের কথা? না, তোর বাড়ি আর খাবো না। এই বলে যখন হাঁটা দেশে শিষ্য ছোট একটা ইলিশ মাছ হাতে করে বাড়ি ঢুকছে। গুরুদেব রাগান্বিত হয়ে ঝোলা কম্বল নিয়ে কোথায় যাচ্ছেন? বলে তোর বাড়ি আর জীবনে আসবো না। তোর বউ আমাকে বলেছে প্রথম বুনো শুয়োর, তারপরে আমারে ডাল দিয়েছে, সে ডাল গলে না মোটে। আমি বলেছি বউ মায়ের নিকটে, মা ডাল 3 ঘন্টা জাল দিলাম, তাও যদি না ফোটে সেই ডাল খাওয়া যায়? তোর বউ বলছে আর একটু জাল দাও, গলিয়ে গু গু হয়ে যাবে। এইরকম কথা, এরকম কথা। ডালের সঙ্গে সেবার বস্তুর সঙ্গে গুয়ের তুলনা এ মানা যাবে না। গুরুদেব তোমার লাঠিখানা দাও তো। গুরুদেব তো বুড়ো মানুষ, লাঠি আছে হাতে। শিষ্য বলছে দাও গুরুদেব, ওই লাঠি আমার হাতে দাও, এখনই বাড়ি যাব, ওই রে পরে পিটাবো, পিটাইয়ে হাগাবো, আর সেই গু তোমারে খাওয়াবো। গুরুদেব কই কোষ কি, ও শুধু তুলনা দেশে আর তুই খাওয়াবি? সেই রকম শিষ্যটা কয় আমার সঙ্গে চিটিংবাজি করলে কি কারণ? আবার কুচকুচ করে হাসতেছে। তোমার আজকে গোষ্ঠীর শ্রাদ্ধ করবো, দাঁড়াও। কি বাবা আছেন তো আপনারা নাকি? রাধে রাধে, জয় রাধে। দেখা যাক। বাহ, এই তো এই তো এই যে গন্ডগোলের কয়টা আস্তে আস্তে ফাঁকা হয়েছে। বাহ, খুব ভালো। যাও যাও।